শেখ হাসিনা অবশ্যই ইন্ডিয়াতে থেকে মধ্যে উকি মারবে। আমরা বাংলাদেশের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমরা একটা সুন্দর নির্বাচন 12ই ফেব্রুয়ারি আমরা পেয়েছি, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ গত 17 বছর যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সে ভোট অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, তার ভিত্তিতে জনগণ বিএনপিকে বেছে নিয়েছেন। বিএনপি সরকার গঠনের নিয়োগ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী করেছে। সুতরাং আমাদের অর্জন অনেক। এই যে শেখ হাসিনা 226 বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন, কিন্তু গত আমাদের ডাক্তার ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর আজ পর্যন্ত ব্যাংকের কোনো টাকা আত্মসাৎ হয়নি। আমাদের অর্থনীতি 36 বিলিয়ন ডলার, আমাদের বিশেষ করে আমাদের যে ভান্ডার, অর্থনৈতিক ভান্ডার, সেখানে 36 বিলিয়ন ডলার জমা হয়েছে। আজকে যদি শেখ হাসিনার জুলাই বিপ্লব যদি না হতো, ফেসিবাদ ক্ষমতা থাকতো, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি দারুণ সমস্যায় পড়তো। আমরা খেতে পারতেন কি না, আমরা কি ধরনের অবস্থায় অর্থনৈতিক সমস্যায় জর্জরিত থাকতেন। লেখাপড়ার অবস্থা আপনারা জানেন, অটো পাসের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থা টোটালি ধ্বংস হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে বাজেট পেশ হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ব্যবস্থার জন্য 2% জিডিপি সেখানে বরাদ্দ প্রদান করেছে। সুতরাং এইগুলি আমাদের পরিবর্তন। আমরা আশা করি জুলাইতে আমাদের মধ্যে অনেক যারা নেতৃত্ব দিয়েছে, আমাদের মধ্যে বিভেদ থাকবে, আমাদের মধ্যে কথা বেঘাস থাকবে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কোনো আপোষ নেই। একটু আগে আমি বললাম, এখানে এই যে তসলিম খলিল একটা কথা লিখেছেন যে আওয়ামী লীগের নেতারা মনে করে শেখ হাসিনা কোনোদিন পালাবেন, কিন্তু শেখ হাসিনা পালিয়েছে। এখন তারা মনে করে শেখ হাসিনা আবার আসবেন। সুতরাং তাদের এটা দুঃস্বপ্ন। আমি মনে করি শেখ হাসিনা অবশ্যই ইন্ডিয়াতে থেকে মধ্যে উকি মারবে আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমার মনে জুলাই আগস্টের চেতনা যতদিন পর্যন্ত আমরা ধারণ করব, শেখ হাসিনা বাংলার মাটিতে আসার কোনো আমি কোনো ধরনের ব্যবস্থা আমি দেখছি। সুতরাং আমরা আমাদের মধ্যে বাংলাদেশের বর্তমান যারা রাজনৈতিক দল আছে, যারা জুলাই আগস্টের মধ্যে আন্দোলন করেছেন, তাদের এই ব্যাপারে তাদের শেখ হাসিনার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে আমি মনে করি আজকে যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে সনদ, এই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের আগামী দিনের প্রজন্মকে একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। আমরা মনে করি আজকে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এভাবে আমরা এগিয়ে গেলে বাংলাদেশের মানুষের স্বপ্ন, যে স্বপ্ন তারা জুলাই আগস্টে দেখেছেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো।